মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ঢাকাইয়া কাছে বসাইছে। বসাইয়া বলে যায়, বাবা শুনে রাখো, আমি 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমারে কেউ ঘর থেকে বাকির কইরো না, কেউ আমারে সইও না। সুবহানাল্লাহ বল। ছেলেগুলি বলতেছে, আব্বা কই কি, আমরা যদি ঘর থেকে বাকির না করি কে করবে? আমরা যদি গোসল না দেই তো কে দিবে? উনি বলছেন, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে এবং উনি আমাকে গোসল দিবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলো। ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করলো, ওনাকে গোসল দিল, ওনাকে কাপন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করে চলে যাই। যাওয়ার পথে বলে গেছে ছেলেদেরকে, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। ছেলেগুলি বলেন, হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। জোরে কোন সুবহান। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। দাওয়াত করতে ঠিকানা নিয়ে গেলেন, গ্রামে ঢুকলেন, হুজুরের বাড়ি কোনটা জিগাইলেন, বাড়িটা বলে দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। চতুর্দিকে হুজুরের ছবি আছে ঘরে, কিন্তু হুজুর নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আমরা হুজুরকে দাওয়াত করতে এসেছি। গ্রামবাসী বলতেছে, হুজুর আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কম, আরো আসতে কম। 3 বছর আগে হুজুর মারা গেছে। ওনার পীর আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করে গোসল কাপন কমপ্লিট করে চলে গেছে। আপন বলে আর কারে ডাকিব, প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব। আপন বলে আরে কারে ডাকিব, প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাক। ও মুর্শিদ ভিখারি তোর দরজায় খাড়া, চরণে ভিক্ষা নিব, নইলে তুমি ভিক্ষা লো আমায় সইপা দেব। প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব। আরে তোর দুয়ারের পোষা কুকুর, আমরা কার দুয়ারে যাইব? প্রাণের মুর্শিদ দয়াল বলে আর কারে ডাকিব। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। প্রাণ খোলে মাওলানা ওয়ালা আলি মাওলানা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন। আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? না, নাই। আমরা আল্লাহকে কেউ দেখতেছি? দেখি নাই। আছেন আল্লাহ, দেখি নাই। যদি নবীজির উম্মত হয়ে মরতে পারেন, নবীজির উম্মত হয়ে যদি মরতে পারেন,
আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। এক দল জান্নাতি, এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যদি মরতে পারেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। হাসরের মাঠ কায়েম হবে কোটি কোটি মানুষের সমাগমে। আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আমরা বেহেশতের জন্য পাগল। বেহেশতের জন্য পাগল হইতে হবে না, বেহেশত আপনার জন্য পাগল হবে। হাসরের মাঠ কায়েম হবে কোটি কোটি লোকের সমাগমে। আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবেন, আমার একটা উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি? আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, তুমি ৭ আসমান ৭ জমিনের মেস্তুরি। দুনিয়ার মেস্তুরি ১ তলা ২ তলা ৩ তলা ৪ তলা ৫ তলা ২০ তলা বানাই। আরসিসি পিলার লাগে, উপরে বিম লাগে, রড লাগে, তারপরে ছাদ বানাই। জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। এর ভিতরে কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, কোনো পিলার নাই। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। তার মধ্যে কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো বিম নাই। তুমি কেমন কারিগর, কত সুন্দর করে তুমি সাজিয়েছ, কত সুন্দর করে তুমি সাজিয়েছ। তুমি আল্লাহকে এক নজর আমার উম্মতে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতে তুমি আল্লাহকে এক নজর দেখতে চাই। দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। লক্ষ লক্ষ বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। যদি নবীর উম্মত হয়ে মরতে পারেন, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। কবে মরব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আপনি নিজে দিতে পারবেন। কোন দিন মরবেন, কখন মরবেন, কোন টাইমে মরবেন, আপনি নিজে বলতে পারবেন। মতু আনতা কাবলা মতু, যদি মরবার আগে একবার মরতে পারেন। মরবার আগে কিভাবে মরবেন? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলে। কোন কারণে? কোন কারণে? আমি মানুষ বানাইছি শুধু প্রেমের কারণে। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমি খোদা গোপন, আমি খোদা নিরাকার। আমার সাথে বান্দা প্রেম করবে কেমনে? না দেখে তো প্রেম চলবে না। না দেখে কি প্রেম চলবে? চলবে না। আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলুন ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার সাথে প্রেম করে যদি অমর হতে চাও, আমার বন্ধুর সাথে প্রেম করো। আমরা তো বন্ধুরে পাই নাই, পাইছি? নবীজির আমরা পাইছি? আমরা দেখছি? দেখি নাই। আমরা দেখেছি নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। আমরা পেয়েছি ওলি, কি পেয়েছি? আমরা পেয়েছি ওলি, নবী আমরা পাই নাই, আমরা ওলি পেয়েছি। ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। কার সাথে? ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয়। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে, সেখানে আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহর ওলির সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। যার প্রেম আল্লাহর সাথে হবে তিনি অমর হয়ে যাবে। কি হয়ে যাবে? অমর হয়ে যাবে। আল্লাহর ওলির সাথে প্রেম করলে তিনি অমর হয়ে যাবে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে 300 বার দেখছেন। আরো আসতে বলেন, কাকে দেখছেন? নবীজিকে। নবীজিকে তিনি জালালউদ্দিন সৈয়দী 300 বার দেখছেন। যাকে দেখলে আল্লাহ দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা, নবীকে যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। আরো আসতে বলেন। শরকে সুদূর একটা কিতাব লিখেছেন জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিলেন। দিয়ে বলেন, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন জোহরের নামাজের সময় আমি কি করব? ইন্তেকাল করব। পীরের খাতে মুরিদে 1 টাকা দিলেন, দিয়ে বললেন, অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মুরিদে বলছে। কে বলছে? কাকে বলছে? ওনার পীরকে। কাকে বলছে? ওনার পীরকে। হুজুর অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে টাকা দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি কাবাগরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাপনের কাপড় পরাবো কারে। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, কাপনের কাপড় পরাবো কারে। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, কাবাগরের চতুর্দিকে একবার চক্কর দিছেন, পূর্ব দিকে গিয়া তিনি শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান
বলতেছেন তে তো বলছিল এই টাইমে মরলো কি না, যাইয়া দেখে দেহটা পরে আছে, রুহটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরার কথা ছিল, মরছিনি? জোরে কন, জোরে কন। যেই লোক করবে আল্লাহর সাথে প্রেম করবে, মরিয়া অমর। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা, মরণের ভয় করে না। লোকটা মারা গেছেন, পীর ইব্রাহিম ইবনে সাইবান নিজের হাতে গোসল করাইছেন, কাপনের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিছেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করছেন। কমপ্লিট করার পরে 4 তাকবীরে নামাজ কমপ্লিট করার পরে ওনাকে কবরের পশ্চিম পাশে নিছেন, খাটটা নিচে নামাইছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান উনি কবরে নামছেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান 2টি হাত বাড়িয়ে তাকে কোলে নিছে, কবরে নামাইছেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন। উপরে চলে আসবেন, 40 কদম যাবেন। মুনকার নকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। কয়টা? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বানটা খোলার পরে দেখতেছেন একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনে চায়া থাকে, মুর্দারে তেমনি ভাবে পীরের দিকে চায়া রইছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া বলেন, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আমি তোর পীরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর পীরিতির মরা, তুই চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাই, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাই, এমন জাগা নাই রে গিয়া, এই অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে, তোর কেড়ে নাই কলঙ্কের ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি।
রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে সাই করিয়া পুরায়া অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা এ পাগলের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি। পীরের সাথে প্রেম করেছে, মুর্শিদের সাথে প্রেম করেছে, প্রেমটা কার সাথে হয়ে গেছে? জোরে কম। আল্লাহর সাথে প্রেম করে তিনি মরছেন, মরিয়া অমর। এই কবরে মুনকার নকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ তিনি মরে নাই, অমর। ঠিক কিনা বলেন? বন্ধুরে, তোমার জীবন ওই দিন ধন্য হবে। মালেকাল মউত আজরাইল যেই দিন তোমার রূহটা নিতে আসবে তোমার মুর্শিদের রূপে। সুবহানাল্লাহ বলে। কার রূপে? কার রূপে? নবীর কাছে এসেছে মালেকাল মউত আজরাইল, আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন যতকাল থাকতে চান থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, পৃথিবীতে অনেক কিছুর স্বাদ আমি গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আজরাইল, আমার রূহ মুবারকটা তুমি নিয়ে যাও, তবে যতটুক কষ্ট দিয়ে তুমি নাও ততটুক কষ্ট আমি নবীকে দিতে হবে। জোরে কোন সুবহান। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই, আপনি নবী না হইলে আমি আজরাইল হইতাম না। এই কষ্ট আমি আপনাকে দিয়ে রূহ মুবারক নিতে পারবো না। নবী বলেন, তুমি যদি আমার কথা না শোনো আল্লাহ মনে কষ্ট পাবে, আল্লাহ নারাজ করবে। আল্লাহ আজরাইল, বন্ধু কেন বলেছে তুমি না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়ে তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। মালেকাল মউত আজরাইলের ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটা মাথাটা নবীজির সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছেন। নবী কো, আজরাইল কি রেখেছ? শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে একটু চাপ দিছি। নবী কো, আজরাইল, আমার মন বলতেছে 7টা আসমান ভেঙ্গে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। জোরে কোন সুবহান। আজরাইল, আমি নবীর বেলা যদি এত কষ্ট হই, না জানে আমার উম্মতের বেলা কত কষ্ট হবে। আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল কো, নবী গো, নবী গো, আপনার উম্মত যদি হইতে পারে আমি তাদেরকে কষ্ট দিয়ে রূহ আনবো না। দুধের বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, মায়ের স্তনটা মুখ থেকে সরে যায়, সন্তান বলতে পারে না। ঠিক তেমন ভাবে তার রূহটা আমি এবার বের করে আনবো, সে বলতে পারবে না। নবী কো, আজরাইল, তোমার যে সুরত, এই সুরত যদি আমার উম্মতে দেখে, হাড্ডিগুলি টক টক করে জোড়াগুলি ছেড়ে যাবে, রগগুলি টক টক ছিঁড়ে যাবে। এই সুরত তুমি কি আমার উম্মতের দেখাই আনবা? আজরাইল বলতেছে, নবী গো, আপনার উম্মত যারা হবে সবচেয়ে বেশি যাকে ভালোবাসবে আমি তার সুরত নিয়ে রূহ আনতে যাব। যেরকম
আজরাইল কার সুরত নিয়ে আসবে রে বন্ধু? আমরা আল্লাহকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? নবীকে দেখি নাই, ভালোবাসবো কিভাবে? আমরা দেখেছি আমাদের যার যার মুর্শিদকে, ঠিক কিনা বলে? মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসন বীরবর না, তোমরা জানো না? মুর্শিদ বেনে খোদা মেলে না। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন। তোমরা একজন সত্যবাদীর কাছে যাও, সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। 4 তরিকার একজন পীর মুর্শিদের অধীন যখন তুমি হয়ে যাবে, তখন আর তুমি থাকবে না, তুমি আমারও বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় নবীর সাথে। একটা হলো সাদিকিন, আরেকটা হলো কাজিবিন। একদল হলো সত্যবাদী, আরেক দল হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর মধ্যে একজন পীর আহমদ জামি, সত্যবাদীর মধ্যে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলে। আহমদ জামি পিরানি করে, বাঘের পেটে সওয়ার হয়ে ভক্তের বাড়িতে যা গিয়া কো দে রে বাবা দে, ভক্ত কি দিতাম কো বাঘের জন্য একটা গরু দে। ভক্ত খাইল, দেশ খাইল, শেষ খাইল, শেষ গরুটার জন্য বড় পীরের কাছে পাঠাইল। মুরিদে গিয়া সালাম দিয়ে কো হুজুর, আমি আহমদ জামি পীরের মুরিদ। কি কেন এসেছ? জামি পীরের বাঘের জন্য একটা গরু চেয়েছে, একটা গরু দিতে হবে, দিতেই হবে বলে। হ্যাঁ। বড় পীরে কো তুমি বাড়ি যাও, আমি গরুটা নিয়ে আসতেছি। জামি পীরের মুরিদ গেছে, জামি পীরের কাছে বলেছে, বড় পীর বলছে তিনি নিজে গরু নিয়ে আসবে। জামি পীর আনন্দে আত্মহারা হয়ে গেছে। বড় পীরের বাড়িতে একটা কুকুর আছে, কুকুরটারে ডাক কাছে আনছে। নিকৃষ্ট প্রাণী কুকুর। আল্লাহর অলি চিনে, অলি মানে আশরাফুল মাকলুকাত মানুষে চিনে না, মানুষে মানে না। যারা অলি আল্লাহ চিনে না, মানে না, তারা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলে? কুরআন শরীফে আছে আসহাবে কাফের ঘটনা। 7 জন অলিকে একটা কুকুরে ভালোবেসে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, কুকুরটার ইশারা দিয়ে কাছে আনছে। জামি ফিরে আমার কাছে বাঘের জন্য গরু চাইছে। তার বাঘে আমার গরুটা হায়া হজম করতে পারবে কি পারবে না, তুমি গিয়ে আগে একটু ইন্টারভিউ নাও, পরে আমি আইতেছি। যেরকম সুবহান। বড় পীরের কুকুর জামি পীরের বাড়িতে গেছে, বাড়ির গাড়ার মধ্যে দাঁড়াইছে। বাঘটা দেখা গাওত কইরা ডাক মারছে। বড় পীরের কুকুরে কো জামি পীরের বাঘ, কারে তুই দমক দিলি? তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। জোর করে আল্লাহু আকবার। তোর শক্তি তুই আমারে দেখাইছ, তুই জামি পীরের বাঘ, এবার আমার শক্তি তোরে দেখাবো, আমি বড় পীরের কুকুর। গাড়ার থেকে একটা লাফ দিছে, বাগদার কাছে গিয়া গাওত কইরা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার পেটের ভিতরে খামাইছে। আরো আসতে কর। কুত্তা কারে খাইছে? বাগদা। কুত্তা ডাকার, কুত্তা ডাকার। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা
ওয়াকুনু মাস সাদিকিন, তুমি একজন সত্যবাদীর কাছে যাও। বড় পীর হলো সত্যবাদী, জামে পীর হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর বাঘ, বড় পীরের কুকুর। মিথ্যাবাদীর বাঘের খাইয়া বাঘটার জায়গাত বসে বসে আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় পীর গেছে, গিয়ে বলতেছে, জামি পীর বাড়িতে শুনি? জি বাজান বাড়িতে আসি, আসেন। তুমি গরু চেয়েছ, আমি গরু এনেছি, তোমার বাঘটা কই? আমার গরুটা রেখাইয়া হজম করতে পারবো নি, আমি দেখতে চাই। জামি পীরের দুই চোখ দিয়া পানি ঝরতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। বড় পীরে কান্দ কিরে? বাজান শত শত গরু বাগডারে খাওয়াইছি, কইতে জানে একটা কুকুর আসে আমার বাগডারে খাইয়া বাঘের জায়গাতে আরাম করতেছে। বাজান জীবনে যা করছি ভুল, তুমি আমাকে মুরিদ করে আমারে করে দাও সংশোধন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভুলগুলি তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি মাফ করার ক্ষমতা আসেনি। জোরে কোন আসেনি? ওলি আছে যেখানে আল্লাহ আছে। গুনাহ খাতা মাফ কর রায় আমর নবের হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গোনা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেই মাপ, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রাই আমর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। গুনাহ মাফ দেওয়ার মালিককে। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ হাকিমুল হাকিম, সুপ্রিম কোর্টের বিচারপতি রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দে নাই, পরকালেও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই, এখন যাবেন কই? দুই পাতার মোল্লা বলতেছে ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই, পীর মুর্শিদের কোনো প্রয়োজন নাই। ৭০টা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি এলেমের আলেম, ৫,০০০ হাদিসের কাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। মুর্শিদে গুনাহ মাফ দিতে পারেনি, পারবিনি, কথা কোন পারবিনি? মুর্শিদে গুনাহ মাফ দিতে পারে, দিতে হয় না, নামের দুহাই দিলে মাফ হয়ে যা। হুজুর বুঝিয়ে বলেন, আজীবন শুনছি গুনাহ মাফ আল্লাহ দে, মুর্শিদে মাফ দিব কিভাবে? আল্লাহ নিজেও মুর্শিদ। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ। কোন রূপে খেলছে? জোরে কোন রূপে? মুর্শিদ রূপে। মুর্শিদে মাপ দিতে পারে, টাইটেল পাস মোল্লা চিনল না, দাওরা পাস মোল্লা চিনল না, ফাজেল পাস মোল্লা চিনল না। মুর্শিদ কারে কয়? চিনছে বাংলার জাতীয় কবি, কবি নজরুলে লিখেছে, গেয়েছে তৌখিদেরি, তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদা রে কালাম। আরে তৌখিদেরি
মুর্শিদ মহা। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন? সৃষ্টি করলো কে? রাখছিল কই? বেহেশতে। কই রাখছিল? দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। কে পাঠাইছে? আল্লাহর একটা কথা অমান্য করছে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দা। আদম অমান্য করছে কার কথা? দুঃখ পাইছে কার মনে? মাপ চাইব কার কাছে? মাপ দিব কে? দেওয়ার মালিককে। মাপ চাইছিনি আল্লাহর কাছে কতদিন? জোরে কোন? আওয়াজ দিবেন। আমরা হাজার হাজার লোকের সমাগমে কথা বলি, অল্প সংখ্যক লোকের কথা মাঝে কথা বলতে আমাদের কষ্ট হয়। আপনারা যদি আওয়াজ দেন তাইলে আমার কথা বলতে একটু ভালো হবে। আদমকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কে? একটা কথা অমান্য করছে কয়টা? দুঃখ পাইছে কার মনে? আল্লাহর মনে। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। এখন কানবো কার কাছে? মাপ চাইব কার কাছে? মাপ দেওয়ার মালিককে। মোল্লা কজা করে আল্লাহ করব, ফিরে করব কি? মোল্লা কজারে করব আল্লাহ করব, মুর্শিদে করব কি? মুর্শিদে করতে হয় না, নামের দোহাই দিলে হয়ে যা। সুবহানাল্লাহ বল। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে কন্যা, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, সাদা বাজার থেকে কিনাই ন সাদা মাখরিন শাক, তোমার নিজ হাতে নববধূ সাজায়, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি। কয়জন? সাদা মাকরিনের কাপড় পরাইয়া গোসলের কাজ কমপ্লিট করিয়া জানাজার মাটি নিবে কয়জনে কাঁধে করে? জোরে কোন কয়জনে? আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁক, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাইকো, সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে। 350 বছর কাঁদছে রব্বানা, ও আমার প্রভু জালাম না জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর, ওয়াইলাম তাগফিরলানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া আর কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন, জোরে কোন সুবহান। 350 বছর আদম হাওয়া কেঁদেছে, তাদের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী,
আরেকটা হলো দজলা নদী। জোরে কোন 350 বছর পরে ডাক দেখো মাবুদ, মাবুদ আর কতদিন কাঁদাইবা, মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি খাওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। আরশের অধিপতির নাম মাহমুদ। নামটা কি? জোরে কর, নাম কি? আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আল্লাহর নামের হরফ 4, আলিফ লাম লাম খা। মুহাম্মদ নামের হরফ 4, মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলান, জবান খোলে, আলাইকুম হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলান, আলাইকুম সালাম হাবিবাল। মাদাদ ইয়া রাসূলাল্লাহ, মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ সালাতুন ইয়া রাসূলান, আলাইকুম সালাম। মাদাদ ইয়া গাউসুল আযম, মাদাদ মাদাদ ইয়া হাজা বাবা, মাদাদ সালাতুন ইয়া রাসূলান, আলাইকুম। 350 বছর পরে না দোহাই দিলেন, ডাক দিলেন আল্লাহ, আর কতদিন কাঁদাবে? আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ যিনি মুর্শিদ, তিনি মুহাম্মদ যিনি মুর্শিদ, তিনি মুর্শিদে মাপ দিতে পারে, দেওয়ান লাগে না। নামের দোহাই দিলে মাপ হয়ে যা। মুর্শিদের দরকার আছে না নাই? দুহাত তুলে দেখান, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, রুমি বলে গেছে, মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ঢাকাইয়া কাছে বসাইছে। বসাইয়া বলে যায়, বাবা শুনে রাখো, আমি 3 দিন পরে ইন্তেকাল করব। তোমরা আমারে কেউ ঘর থেকে বাকির কইরো না, কেউ আমারে সইও না। সুবহানাল্লাহ। ছেলেগুলি বলতেছে, আব্বা কই কি, আমরা যদি ঘর থেকে বাকির না করি কে করবে? আমরা যদি গোসল না দেই তো কে দিবে? উনি বলছেন, আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাকির করবে এবং উনি আমাকে গোসল দিবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলো। ওনার মুর্শিদ আইসা ওনাকে ঘর থেকে বাকির করলো, ওনাকে গোসল দিল, ওনাকে কাপন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করে চলে যাই। যাওয়ার পথে বলে গেছে ছেলেদেরকে, প্রয়োজন হইলে আমাকে স্মরণ করিও। ছেলেগুলি বলেন, হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। জোরে কোন সুবহান।
40-এর খতম পড়াবে। এখন হুজুরের প্রয়োজন। দাওয়াত করতে ঠিকানা নিয়ে গেলেন, গ্রামে ঢুকলেন। হুজুরের বাড়ি কোনটা জিগাইলেন, বাড়িটা বলে দিলেন। ঘরের ভিতরে ঢুকলেন, চতুর্দিকে হুজুরের ছবি আছে ঘরে, কিন্তু হুজুর নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, হুজুর কই? আমরা হুজুরকে দাওয়াত করতে এসেছি। গ্রামবাসী বলতেছে, হুজুর আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আরো আসতে কম, আরো আসতে কম। 3 বছর আগে হুজুর মারা গেছে। ওনার পীর আসিয়া ওনাকে ঘর থেকে বাকির করে গোসল কাপন কমপ্লিট করে চলে গেছে। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব। আপন বলে আর কারে ডাকিব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব। ও মুর্শিদ ভিখারি তোর দরজায় খাড়া, চরণে ভিক্ষা নিব। নইলে তুমি ভিক্ষা লো, আমায় সইপা দেব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব। আরে তোর দুয়ারের পোষা কুকুর, আমরা কার দুয়ারে যাইব প্রাণের মুর্শিদ, দয়াল বলে আর কারে ডাকিব। আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। জবান খুলে আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হো, হো। আল্লাহ হু, আল্লাহ পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা মুর্শিদ বেগুনে। ও তুই পাবি মাবুদ মাওলা মুর্শিদ বেগুনে। ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ ও ও ও জবান খুলে পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা রেজবি বিঘনে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা মুর্শিদ বিঘনে। ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণ। ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আই আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। ও তোর দেখো মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। ও তোর দেখো মন বিলাইয়া দে মুর্শিদের। মানুষে মানুষে খেলা, ওই শুরুতে কামলে ওয়ালা। মানুষে মানুষে খেলা, ওই শুরুতে কামলে ওয়ালা। এ নূর খইয়ে আসে নবী মানব বনে, নূর খইয়ে আসে নবী মানব বনে। ও তোর দেখো মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। পাবি না রে মাবুদ মাওলা, হাই পাবি না রে মাবুদ মাওলা ও সিহলা বিনে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা ও সিহলা বিনে। ও তোর দেখো মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। ও তোর দেখো মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। ওরের বাগির করলো আমায়, বানা গাইলো ও দাসী তার। আমরা কতই ভালোবাসি,
মরিষেদ কেনব যায় না গো তার এই আমরা কতই ভালোবাসি আই দেখায়াতের রূপের ঝলক মনে কইরা সে উদাসী তার আমি কতই ভালোবাসি মরিষেদ কেন বোঝায় না গো তার এই আমরা কতই ভালোবাসি মনে কইরা সে আমরা কম কই ভালোবাসি দেখায়াতের রূপের ঝলক মনে কইরা সে উদাসী তার আমরা কতই ভালোবাসি বহু দিনের বহু কথা রাইকা সে মনে আশা ছিল কোলে কইব পাইলে গোপনে আল্লাহ হাই হাই ও বহু দিনের বহু কথা রাইকা সে মনে আশা ছিল কোলে কইব পাইলে গোপনে আল্লাহ কাছে গেলে গো ও কাছে গেলে সব বহুলে যাই কাছে গেলে সব বহুলে যাই খায়া যায় প্রেম নিশি গো খায়া যায় প্রেম নিশি তার আমরা কতই ভালোবাসি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজার কইয়া গো বুঝাইতাম যদি দেখাইবার পারতাম মনের যত জালার আছে বাজার কইয়া গো বুঝাইতাম তাপিত প্রাণের তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশি গো কাটাইতাম সুখের নিশি তার আমরা কতই ভালোবাসি যেই দিন খতে তাই কাছে তার দুই নয়নে গোমাসে না একলা গোরে আমরা যেই দিন খতে তাই কাছে তার দুই নয়নে গোমাসে না একলা গোরে প্রেম গুনে গো প্রেম গুনে
পইরা আমারে বলে দিয়া প্রেমের রহস্য গো, বলে দিয়া প্রেমের রহস্য তারে আমরা কতই ভালোবাসি। সারে বকল মান মিশাইব প্রাণে প্রাণ, সারে বকল মান সারে বকল মান মিশাইব প্রাণে প্রাণ, সারে তো কইব আমার জীবন রে বন্ধু, কেতিয়া পজিব তোমার মন রে বন্ধু, কেতিয়া পজিব তোমার মন আল্লাহ। আমার মনের আশা খেলব প্রেম বাসা, আমার মনের আশা, আমার মনের আশা খেলব প্রেম বাসা, প্রেম যমুনা নবাসাবো গো বন্ধু, কেতিয়া পজিব তোমার মন গো বন্ধু, কেতিয়া পজিব তোমার মন আল্লাহ। ওলা জানি আর এক চরণ ছাইয়া দিয়া, সে চরণের দাসী খবরে বন্ধু, এই অবলা জানি আর এক চরণ ছাইয়া দিয়া, সে চরণের দাসী খবর করিব দূষণ অবদেশান্তর, করিব দূষণ করিব দূষণ অবদেশান্তর, সপিয়া দেব এই জীবন গো বন্ধু, কেতিয়া পজিব তোমার মন গো বন্ধু, কেতিয়া পজিব তোমার মন আল্লাহ। যৌবনের জাহালা মুখে না যাই বলা, হৃদয় সে কারে দেখাবো রে বন্ধু, যৌবনের জাহালা মুখে না যাই বলা, হৃদয় সে কারে দেখাবো। আমি যারে করি গে আমি যারে করি খিত সে বুঝে বিপরীত, আমি যারে করি খিত সে বুঝে বিপরীত, কার কাছে কইব মনের জালা রে বন্ধু, কেতিয়া পজিব তোমার মন আল্লাহ, কেতিয়া পজিব তোমার মন রে বন্ধু, কেতিয়া পজিব তোমার মন। শয়নে স্বপনে নিশি জাগরণে, সদায় জলি প্রেম গুণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে শয়নে স্বপনে নিশি জাগরণে, সদায় জলি প্রেম গুণে রে বন্ধু, কেতিয়া পজিব তোমার মন আল্লাহ। প্রাণ সবিলে কান্দে হয় মানিসি রে ও শাম তোরে বিদেশি বন্ধু রে আল্লাহ। কেন বা কান্দাইলি রে শাম, পাগল বাহানাইলি রে ও
শাম তোরে বিদেশি বন্ধু রে আল্লাহ ও ও ও ও ও ও ও এ যতনে সাজাইলাম সজ্জা যতনে সাজাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে অনাগারে অনিদ্রাতে কাটাইলাম সো করে নিশি রে শাম তোরে বিদেশি বন্ধু রে আল্লাহ রাত রহবাই না নেশে কালে রাত রহবাই না নেশে কালে মনের আগুন দ্বিগুণ জ্বলে রে এই আব্দুর রহমান বেবে বলে কে পাওয়া যাইব রে বাসি রে শাম তোরে বিদেশি বন্ধু রে আল্লাহ বন্ধুরে কহিবা বহু সখী গো সখী আমারে বহুল না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না ও ও ও সাদে সাদে ট্যাক্সি পাদে গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার প্রাণ পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না ও ও কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো কে আগুন জ্বালাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা ও 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 আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে আমার জীবন ওর কেমনে রই বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার
তোমারে দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মোরশেদ পাঙ্গু ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন ওর কালে তাকা বাজানো আমার মোরশেদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় তামাম ডালে বৈশাখ মোরশেদ বাজাও রঙ্গের বাঁশি তামাম ডালে বৈশাখ মোরশেদ বাজাও রঙ্গের বাঁশি সুর সোহনিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনের আগুন কে দিয়ে লোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার যে রেখে গেলা উদাম আশিবা নাইয়া বাজানো দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া কে বাজাইয়া যাও রে বাসি রাজো ও পন্থে দিয়া মনে লই তার সঙ্গে যাইতাম কোলো ও মানসা রিয়া বাজানো দয়াল প্রাণ টেনে নিল বাসু ও রে বাজাইয়া ও পারে হইতে বাজাও বাসিয়ে পান আর হইতে শুনি কেমন করে দিব পারি সাতাম আর নাকি জানি মুর্শিদ দয়াল প্রাণ টেনে নিল বাসু ও রে বাজাই ও দাসেবা নাইলো রে বন্দে দেওয়া না বানাইলো কিনা মন্ত্র দিয়ার বন্দে করে আর বাকি করলো মুর্শিদ দয়াল প্রাণ টেনে নিল বাসু ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম
সালাওয়াত মুস্তাফা জানে রহমত আমশম এ বুঝ মে হেদায়ত শুহাদাই কারবালা ইমাম হাসান হুসাইন গুলে বাগে শাহাদাত পে মুস্তাফা জানে গৌসুল আজম ইমাম মুত্তকা ওয়ান্নুকা জলওয়ায়ে শান কুদরত পেলা খোসালাম মুস্তাফা রহমত আজমিরি সঞ্জরি খাজা গরিবে নেওয়াসুস মাইনুদ্দিন মিল্লাত খোসালাম মুস্তাফা জানে রহমত সৈয়দি মুর্শিদি কেবলা উকাবা যার যার পেরো মুর্শিদ তেরে কদম মুবারক পে মুস্তাফা রহমত খোসালাম মৌসম এ বুঝ মে নবী কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হজরত পেলা খোসালাম মুস্তাফা জানে রহমত খোসালাম শম এ বুঝ মে হেদায়ত বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল সন্তানের বলে নির্দোষে নিরীহ লোকের আঘাত করবেন না। হক্কলি বা বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে কানলে কোনো লাভ হবে না। নামাজ পড়বেন ইমানদার হয়ে, রোজা রাখবেন ইমানদার হয়ে। মুফতি সাহেবের উপর নামাজ রোজা ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না। আকাশের নিচে দলিল নেই। নামাজ ফরজ বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ পাঁচটা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। ধনী হয় কিসের দ্বারা? ধনের দ্বারা, মালের দ্বারা। যারা ধনের দ্বারা ধনী হয়েছে তাদের উপর হজ ফরজ। হজ না করলে অপরাধী আল্লাহর কোর্টে। যারা ইমানদার, ইমানদার কিসের বিনিময় হয়? নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, কোরআন পড়লে, হজ করলে, জাকাত দিলে, টুপি পাগড়ি পাঞ্জাবি পরলে ইমানদার হয় না। আকাশের নিচে দলিল নাই। বুখারী শরীফের প্রথম খণ্ড, সিয়াসিত্তার সহিহ হাদিস, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে 2টা হাদিস একমতে রায় দিছে। তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি 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 ভালোবাসতে হবে নবীজিকে।
কাকে? তাইলে তুমি ইমানদার, তোমার উপরে নামাজ পড়স, তোমার উপর রোজা পড়স, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 1 মাস রোজা রাখবে ইমানদার, 6 মাস রোজা রাখার সওয়াব পাবে। বেঈমান হয়ে যদি কিয়ামতের আগে পড়ো, কোনো ফায়দা নাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বান্দা বন্দিগি করবে, সওয়াবের আশা। নবীর মুহাব্বত অন্তরে নাই, অলির মুহাব্বত অন্তরে নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবী ও অলির ভালোবাসা। বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ পেয়েছেন, সমস্ত সৃষ্টির চেয়ে নবীকে ভালোবাসলে আপনি ইমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরজলি কেনা শাইখুফি কাউমি কান্নাবি আফি উম্মাতি, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে অলিদের ভালোবাসা হইতে হবে তেমন। তাইলে ইমানদার। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, কোরআন পড়ছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত পড়ছেন বেহেশতের আশা। যদি তার মধ্যে নবীর ভালোবাসা অলির ভালোবাসা না থাকে, জাহান্নামের লাকড়ি হবেন। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম জাহান্নামের কাষ্ট হবে যদি নবীজির ভালোবাসা না থাকবেন। আপনারা নামাজ পড়বেন, সুন্নি মুসলমান নামাজ পড়বে, বেঈমান নয়। সুন্নিদের উপর নামাজ পড়স, রোজা পড়স, হজ পড়স, জাকাত পড়স, পড়তে হবে। পড়লে 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। 1 মাস রোজা রাখলে আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। 1 খতম কোরআন খতম করলে 70 খতমের সওয়াব পাবে। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাবে। যদি ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ইমানদার নামাজি ধৈর্য